নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে নবম, দশম এবং দ্বাদশ একাদশ শ্রেণীর। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদের বিজ্ঞপ্তি বেরিয়েছে। সেই বিজ্ঞপ্তিটি কবে থেকে ফর্ম ফিল আপ করা শুরু হচ্ছে, এখানে আপনারা কেমন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন, এখানে মোট কতগুলি শূন্যপদ রয়েছে এবং এখানে আবেদন ফি কেমন লাগছে, লাস্ট ডেট কবে আবেদন করার, সমস্ত কিছু কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। নবম এবং দশম শ্রেণীর মোট কতগুলি শূন্যপদ রয়েছে, এখানে কিন্তু মোট শূন্যপদ আছে 23,212টি। এবার ইংলিশ মাধ্যমে, বেঙ্গলি মাধ্যম, হিন্দি মাধ্যম, বিভিন্ন মাধ্যমে কিন্তু আলাদা আলাদা করে শূন্যপদ ভাগ করা আছে এবং কোন সাবজেক্টে কতগুলি শূন্যপদ আছে দেখুন, এখানে সমস্তটাই কিন্তু আপনাদের দেওয়া রয়েছে। সব মিলিয়ে কিন্তু এখানে মোট শূন্যপদ নবম দশম শ্রেণীর ক্ষেত্রে 23,212টি। দ্বাদশ একাদশ শ্রেণীর শূন্যপদ কতগুলি রয়েছে, এখানে দেখুন সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদাভাবে কিন্তু শূন্যপদ ভাগ করে দেওয়া রয়েছে। বিভিন্ন মাধ্যম, বেঙ্গলি মাধ্যম, হিন্দি মাধ্যমের কিন্তু শূন্যপদ আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে। সেখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ আপনাদের শূন্যপদ রয়েছে। এখানে কিন্তু সর্বমোট শূন্যপদ রয়েছে 12,514টি, অর্থাৎ দ্বাদশ এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রে কিন্তু শূন্যপদ রয়েছে 12,414টি সব মিলিয়ে। নবম, দশম এবং দ্বাদশ একাদশ শ্রেণীর এই শূন্যপদ কিন্তু শুরু হচ্ছে 16ই জুন 2025 থেকে এবং চলবে 14ই জুলাই 2025 পর্যন্ত, অর্থাৎ এই টাইমের মধ্যে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটি করতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার পদের এই নবম দশম শ্রেণীর ক্ষেত্রে কেমন এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে, অর্থাৎ আবেদন করতে কেমন এডুকেশন কোয়ালিফিকেশানের প্রয়োজন, এখানে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে, তার সঙ্গে কিন্তু অবশ্যই বিএড করে থাকতে হবে এবং যাদের সায়েন্স থাকবে তাদের কিন্তু বিএসসি বা তাদেরকে কিন্তু বিএড করে থাকতে হবে এবং এখানে এজ হতে হবে কেমন, 21 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও কিন্তু দেখুন এসসিরা 5 বছরের ছাড় পাবেন এবং এসটিরা এরকমভাবে কিন্তু ক্যান্ডিডেটরা কিন্তু বিভিন্ন বয়সের কিন্তু ছাড় পাচ্ছেন। অ্যাসিস্ট্যান্ট টিচার পদের দ্বাদশ একাদশ শ্রেণীর ক্ষেত্রে কেমন আপনার এডুকেশন কোয়ালিফিকেশানের প্রয়োজন, এখানে কিন্তু আপনার পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ এমএ পাস করে থাকতে হবে এবং সেখানে কিন্তু অবশ্যই 50% নাম্বার পেয়ে থাকতে হবে এবং তার সঙ্গে কিন্তু বিএড করে থাকতে হবে। এক্ষেত্রে সায়েন্সের যেসব সাবজেক্টগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একই, সেখানে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে এবং সেখানেও নাম্বার পেয়ে থাকতে হবে 50% এবং অবশ্যই কিন্তু বিএড করে থাকতে হবে। এখানেও কিন্তু বয়স আছে 21 থেকে 40 বছরের মধ্যে এবং বিভিন্ন কাস্টের জন্য দেখুন বয়সের কিন্তু অবশ্যই এখানে ছাড় দেওয়া রয়েছে। 16ই জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, সেখানে আবেদন ফি হিসাবে দিতে হবে কিন্তু নবম, দশম এবং দ্বাদশ একাদশ শ্রেণীর ক্ষেত্রে এসসি এসটি পেইস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 200 টাকা আবেদন ফি দিতে হবে। জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু দুটো ক্ষেত্রেই 500 টাকা করে আবেদন ফি দিতে হবে। পরীক্ষার যা কিছু হবে, অর্থাৎ কবে পরীক্ষা হবে ইত্যাদি সমস্ত শিডিউল কিন্তু এখানে দিয়ে দিয়েছে। পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু 16ই জুন থেকে, শেষ হবে 14ই জুলাই এবং তারপরে আপনারা এই হচ্ছে 14ই জুলাইয়ের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন ফিটা জমা দিতে পারবেন। তারপরে আপনাদের রিটেন টেস্ট হবে কিন্তু 2025-এর সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে। তারপরে আপনাদের সেই রেজাল্টটা পাবলিশ হতে পারে অক্টোবরের 4 উইকের মধ্যে 2025-এর। তারপরে আছে আপনার ইন্টারভিউ। ইন্টারভিউ হবে কিন্তু নভেম্বরের ফার্স্ট উইক থেকে থার্ড উইক পর্যন্ত। তারপরে কিন্তু এখানে আপনার যেসব প্যানেল পাবলিশ হয়েছে সেটা দেখুন এখানে দেওয়া রয়েছে 24/11/2025-এর এই ডেটের মধ্যে কিন্তু আপনার প্যানেলটা পাবলিশ হবে। তারপরে আপনার এখানে কাউন্সেলিংয়ের জন্য কিন্তু ডেট দিয়েছে 29/11/2025, অর্থাৎ এই 2025-এর মধ্যেই কিন্তু আপনার পুরো প্যানেলটা ক্লিয়ার হবে, সেটা কিন্তু আপনাদেরকে এখানে দেখুন সমস্তটাই দিয়ে দিয়েছি। স্কুল সার্ভিস কমিশনের এই যা যা আপনার গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশানটি অন করে রাখবেন।